হ্যালো বন্ধুরা, আজ শুক্রবার, জুমা মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর শুক্রবার দিনটা হচ্ছে অনেক কাজের দিন। মানে ঘর-দোর পরিষ্কার থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া অনেক কাজ থেকে যায়। তো সকালবেলা নাস্তা শেষ করেই আমি আগে ঝাড়া মোছার কাজগুলো করে নিচ্ছিলাম। কাপড় চোপড় ভিজাই রেখে আমি ঘর-দুয়ারগুলো একটু জালসা-টালসা পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে ঝুল-টুল আর কি। সেগুলো পরিষ্কার-টরিষ্কার করে নিচ্ছিলাম। জানালা-টানালাগুলো সব পরিষ্কার-টরিষ্কার করে রেডি করে নিচ্ছিলাম। এরপর চলে যাব আমি রান্না করতে আর কি, দুপুরের রান্নার জন্য। সকালের নাস্তা শেষ করেই এগুলো আগে করে নিয়ে পরিপাটি করে নিলাম, কারণ এগুলো কাজ যদি আগে করে নেওয়া যায় তাহলে কাজটা গোছালো হয়। সেই জন্য সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে তো রান্নায় চলে এসেছি। এই যে আমি মশলা বেটে নিচ্ছি, আর আজকে মশলা বেটে রান্না করতেছি, কারণ বাটা মশলা একদমই নাই। আর এদিকে সকাল থেকে কারেন্ট নেই। সকাল থেকে বলতে ভুল হবে, রাত থেকে কারেন্ট ছিল না। তো সকাল থেকেই গরম অনেক, সেই জন্যই আগে ভাবছি যে বেটে একটু মশলা নিয়ে রান্না করে নেব। আর প্রথমেই আমি রসুন দিয়ে দিলাম, তারপরে এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আর এভাবে আমি রান্না কখনো করিনি, আজকে প্রথম এভাবে রান্না করার চেষ্টা করতেছি, যে আগে রসুন টসুন দিয়ে একটু পেঁয়াজ টেয়াজ ভেজে নিয়ে তারপর রান্না করব। আর এখানে বাটা মশলা আর গুঁড়া মশলাগুলো সবগুলো নিয়েছি, একটু পানি দিয়ে আমি গুলে নেব, তাতে মশলাটা একটু মানে গুলে যায় তাড়াতাড়ি আর কি, মিহি হয়ে যায়। তো সবগুলো মশলা আমি দিয়ে ভালোভাবে নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর রসুনগুলো আমি সিলে দিয়েছি। এই রসুনগুলো একটু বড় বড় মোটা মোটা সাইজের রসুন, সেই জন্য এরকম আস্তই দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু রান্না করব মুরগির মাংস, তো মশলাটাকে কষিয়ে ভালোভাবে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি কিছুটা সময় মশলাটাকে কষিয়ে নেব, তারপর আমি মুরগির মাংসটাকে দিয়ে দেবো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার কাছে আসলেই ভালো লেগেছিলো এভাবে রান্না করে খেতে। আমি আমার লাইফে প্রথম এভাবে রান্না করেছি। যদি বা আমি মশলাটা আগে কষাই না, মাংস দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিই, তারপর মাংস এবং মশলা একসাথে কষিয়ে নিই। তো এই প্রথম আমি আগে মশলা কষিয়ে নিচ্ছি, তারপর মাংস দিয়ে দেবো। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেন কেমন তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। এখন আমি মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকেই মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম, আর সাথে আলুটাও দিয়ে দেবো। যেহেতু আলুর এখন অনেক বয়স হয়ে গেছে, মানে পোক্ত হয়ে গেছে, আলুটা সিদ্ধ হইতেও একটু সময় লাগবে। আর সেই জন্য আলু আর মাংস একসাথেই আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলাটার সাথে। তো এখন আমি একটু একটু করে পানি দেব আর মাংসটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হলে মাংস খেতে বেশি ভালো লাগে, কিন্তু অনেকেই আছে যে মাংসটা সময় নিয়ে কষাতে চায় না, যার জন্য মাংসের টেস্টটা হয় না। দেখুন আমি একটু একটু করে পানি দিচ্ছি আর মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এভাবে মাংস রান্না করলে সত্যি সত্যি খুব ভালো হয়, আপনারাও করে দেখবেন।